মাস প্রতিটি মুসলমানের কাছে স্পেশাল একটা মাস। এই রমজান মাসের পরে আসবে আমাদের সবার আনন্দের দিন, ঈদের দিন। সেই রমজান মাসে আমরা যদি বেশ কিছু কাজ এগিয়ে রাখি, ইফতারের সময় দৌড়ে দৌড়ে সব কিছু বানাতে হয় না, আর টেনশন করতে হয় না ইফতারে কি সার্ভ করব আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। আর এই চিন্তিত অবস্থায় থাকতে থাকতে অনেক সময় মনে হয় কি বানাবো সেটা মাথায় আসে না। তাই আমি এবার রমজান মাসে বেশ কিছু খাবার সব সময়ের মতন আগে থেকে ফ্রোজেন করে রেখেছি। আর সেই কী খাবারগুলো ফ্রোজেন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। 2026 সালের এটি হচ্ছে আমার চ্যানেলের প্রথম ব্লগ, যেটা আমি রমজানের প্রেপ যে একটা ব্লগ সেটা দিয়ে শেয়ার করব। রমজান আসা উপলক্ষে আমরা সবসময় চেষ্টা করি ইফতারে ডিফারেন্ট কিছু তৈরি করা। ঠিক ডিফারেন্ট কিছু আইটেম নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার মতো আপনারা হয়তো চিন্তিত আছেন কি বানাবেন এবারের ইফতারে। আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সহজ রেসিপি যেগুলো আপনাদের ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা করতে পারবেন। আর আমাদের ঘরে যেহেতু ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা রমজানে রোজা রাখতে আগ্রহী থাকে, তখন তাদেরকে ইফতারে কিছু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের খাবারগুলো আমরা ছোট্ট মনিদের জন্য বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারি। তো তার জন্য আজকে ফার্স্টে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ডোনাটের রেসিপি। এখানে আমি চিকেনের কিমা নিয়েছিলাম, তারপর আলু সেটাকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কেটে নিব হচ্ছে পেঁয়াজ। এটাকে খুব ভালো করে ফাইন চপড করে নিতে হবে। তো এখানে যেহেতু আমি এটাকে একটা চপারে কাটবো, তাই এখানে বড় বড় টুকরো করে এই চপারের মধ্যে পেঁয়াজের বড় টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে চপ করে এর ভিতর থেকে যে পানিগুলো আছে সেটাকে নিংড়ে নিতে হবে। তাহলে দেখা যাবে যখন আমি বাইন্ডিং করব সেই সময় এটার থেকে কোনো পানি বের হবে না। তো পেঁয়াজটা যেহেতু অনেক মিহি দরকার, তাই আমি চপারেই করে নিচ্ছি। এবার এই পানিগুলো আমি ভালো করে বের করে নেব। এই পানিগুলো আপনারা চাইলে যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন। আমি প্রায় এই ধরনের পানিগুলোকে মাংসের রান্নার সময় ব্যবহার করে ফেলি, কারণ পেঁয়াজের রসটা কিন্তু যে কোনো খাবারের স্বাদটা দ্বিগুণ করে দেয়। এবার হচ্ছে যেই পেঁয়াজ কিমা করে রেখেছি সেটাকে পাশে রেখে এবার আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই মজাদার চিকেন ডোনাটটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে তারপর দিয়ে দিলাম চপড করা যে পেঁয়াজ, সেটা দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, যেহেতু বাচ্চাদের জন্য চিন্তা করেও বানাচ্ছি। এরপর দিয়ে দিব হচ্ছে রসুনের গুঁড়া, রসুন বাটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে পেঁয়াজের গুঁড়া, চাইলে এখানে বেরেস্তাও দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিব হচ্ছে ইটালিয়ান সিজনিং, যেটা অরিগেনো পার্সলি, এটা একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য দিচ্ছি। দিয়ে দিব আদার গুঁড়ো। আদা রসুনের যে গুঁড়োগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে যে কোনো ধরনের পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিব একটা দেশি ফ্লেভার আনার জন্য কারি পাউডার, যেটা আমি ঘরে বানিয়েছি। দিয়ে দিলাম প্যাপ্রিকা পাউডার আর হচ্ছে সল্ট। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নেব। কোনো ধরনের পেস্ট আমি ব্যবহার করিনি, কারণ এখানে বাইন্ডিংয়ে খুব প্রবলেম হয়, তাই আপনারা চাইলে সেটা ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিব ব্রেড ক্রাম্ব, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। যেহেতু এটা ডোনাটের শেপ হবে, এই জন্য এটাকে একটু মোটামুটি শক্ত নরমের মাঝা বরাবর রাখতে হবে। প্রথমে আমি চেক করে নিচ্ছি যে এই যে বলটা বানিয়ে যে এটা আমার ডোনাট বানানোর জন্য রেডি কিনা। এই পর্যায়ে আমি একটা পেপার বিছিয়ে নিলাম, অ্যালুমিনিয়াম পেপার। তার উপরে, কারণ এখানেই আমি হলো এটার শেপ দিব, নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, 3-4টা ডিম ভেঙে নিলাম, হাতের মধ্যে এবার তেল মালিশ করে নিলাম। এবার প্রথমে একটু অল্প অল্প করে নিয়ে একটা বলের শেপ করে নেব, তারপর আমি এটা কাবাবের শেপ করে নেব। এই পর্যায়ে আমি একটা কুকি কাটার বা যে কোনো নজল কাটা, যে কোনো বোতলের ঢাকনাগুলো থাকে সেটা দিয়েও এই শেপটা করা যাবে। এই মাঝ বরাবর এটা একটা গোল শেপ হবে, যেটা একদম ডোনাটের শেপ হবে। এবার আলতো করে এই মাঝ বরাবর যে গোলাকার শেপটা সেটা বের করে নিয়ে আমি প্রথমে দিয়ে দিব হলো যে ডিমটা ফেটিয়ে রেখেছি তার মধ্যে, সেটার মধ্যে চুবানোর পর আমি ব্রেড ক্রাম্বের উপর ভালোভাবে গড়িয়ে নিব। এইভাবে করে গড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের এক একটা করে ডোনাট। এবার এই ডোনাটের শেপগুলো চলে আসার পর এগুলোকে আমাকে ফ্রোজেন করে রাখতে হবে। এক এক করে আমি সবগুলো ডোনাট বানিয়ে ফেললাম। একটু সময় লাগলেও দেখা যাবে রমজান মাসের 30টা দিন আপনার একদম টেনশন করতে হয় না। এক এক দিন এক এক ধরনের খাবারগুলো, যে কোনো ভাজা পোড়াই আমরা রমজানে পছন্দ করি। চাইলে এগুলোকে ডিপ ফ্রাই না করেও আপনারা বেক করে নিতে পারেন অথবা এয়ার ফ্রায়ার করে নিতে পারেন। এভাবেই আমি আমার চিকেন ডোনাটগুলো রেডি করে ফেলেছি। এবার এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করে এগুলোকে জিপলক করে স্টোরেজ করে রাখবো। আপনারা
চাইলে ফ্রোজেন করার পর এগুলোকে বক্সে করেও রাখতে পারেন, তাহলে দেখা যাবে এগুলোর মধ্যে কোনো ধরনের বরফ জমে যাবে না। এই জন্য যেহেতু আমার স্পেস খুব কম, তাই আমি জিপলগে করেই এগুলোকে নাম লিখে রেখে দিব। তাহলে এক এক দিন আমি এক এক ধরনের খাবারগুলো বের করে ফেলবো। যেহেতু রোজা খুবই তাড়াতাড়ি চলে এসেছে, আর আমার যেহেতু অনেকটা ব্যস্ততা দিন কেটেছে, তাই আমি খুব সময় নিয়ে সেই জিনিসগুলো বানাতে পারিনি। তাই অল্প কিছু রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। এখানে আমার চিকেন ডোনাটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তারপর শেয়ার করব আমার হাতের সবাই খুবই পছন্দ করে সেটা হচ্ছে বিফ সমুচা রেসিপি। বিফ সমুচা মানে হচ্ছে যে কোনো ধরনের সমুচা আমরা খুব পছন্দ করি। বিফ সমুচা হচ্ছে আমাদের অন্যরকম একটা ইমোশন কাজ করে। এই বিফ সমুচা বানানোর জন্য যে কোনো গরুর মাংসের বড় বড় টুকরাও নেওয়া যেতে পারে, কিন্তু আমি কাজটাকে সহজ করার জন্য বিফ কিমা নিয়েছি। বিফ কিমাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। যেহেতু আমি ফ্রোজেন ব্যবহার করছি, তাই যখন বিফের পানিটা উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম, কারণ তাহলে কষাতে খুব সুবিধা হবে। দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন এই পানিটা একদম শুকিয়ে যাবে। যখন পানিটা মোটামুটি কমে আসবে এই পর্যায়ে আমি একটু ভেজিটেবল দিয়ে দিব। এখানে আমি ভেজিটেবলের জন্য পছন্দ করে নিয়েছি হচ্ছে গাজর আর বাঁধাকপি। চাইলে আপনারা যে কোনো ধরনের বেল পেপারও দিতে পারেন। চাইলে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের কলি আপনারা দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ধনিয়ার পাতাও দিতে পারেন। এবার যে মাংসের আর সবজির পানিটা আছে সেটা খুব ভালো করে দেখলাম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে নামানোর 5 মিনিট আগে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার যা মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। যেহেতু আমাকে এটাকে দ্বিতীয়বার করতে হবে, মানে যখন পুরটা দিব তখন তো ফ্রাই করা হবে, তাই আমি সবসময় পেঁয়াজটাকে লাস্ট মুহূর্তে দিই। এবার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি রেখে দিব ঠান্ডা করার জন্য, যাতে আমি যখন সমুচাটার স্টাফ করব, ভিতরে পুরটা দিব, তখন যেন এটা ঠান্ডা থাকে, কোনোভাবে নষ্ট না হয়ে যায় সেই। তো ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রেডিমেড যে সমুচা শিট আছে সেটা নিয়ে এসেছি। চাইলে আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। হাতে যেহেতু আমাদের খুবই সময় কম, তাই আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি সমুচা শিটগুলো নিয়ে নিয়েছি। শিটগুলোকে এভাবে লম্বা লম্বা করে কাটা থাকে। অনেকেই আছে স্প্রিং রোল যে শিটগুলো আছে সেগুলো দিয়ে বানাতে পারে, অনেকটা এরকমই হয়। এভাবে আমি এক একটা করে সমুচা বানিয়ে নিব। এখানে আমি একটা বাটির মধ্যে ময়দা আর পানি দিয়ে একটা গ্লু বানিয়ে নিয়েছি, যেটা আমাকে এখানে যখন আমি এটা স্টাফটা ভিতরে দিব যাতে কোনোভাবে বের না হয়ে যায়, তাই এই জন্য আমি এটা বানিয়ে নিলাম। এবার এটাকে ফার্স্টে আমি একটা কোণের শেপ দেব। তো এই জন্য একদম কর্নার থেকে আমি একটা কোণের শেপ দিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে এইটা খুব সুন্দরভাবে এক জায়গায় বসে থাকে। এবার আমি 1 চামচ করে পুর নিব। পুরটা নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে চেপে চেপে ভিতরে একটা শেপ তৈরি করতে হবে, যাতে কোনোভাবে বাহিরে না চলে আসে। এবার যে বাকি অংশটা আছে শিটের, সেখানে আমি খুব ভালো করে গ্লুটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর ভালো করে ফোল্ড করে নিলেই কিন্তু এক একটা সমুচা রেডি হয়ে যাবে। এই সমুচা শিটগুলো থাকার কারণে খুব সহজভাবে ঘরে খুব তাড়াতাড়িতেই এই সমুচাগুলো বানানো সম্ভব হয়। এভাবে আমি আমার ইফতারের দ্বিতীয় যে রেসিপিটি আছে ফ্রোজেন, সেটা রেডি করে ফেললাম, বিফ সমুচা। আপনারা চাইলে এই বিফের পরিবর্তে চিকেনের কিমা দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু স্পেশালি আমরা যারা বাঙালি তারা তো বিফ খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, তাই আমি সব সময় যে কোনো খাবারে চিকেন ব্যবহার করি না কেন, আমার সব সময় সমুচার ক্ষেত্রে বিফটাই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এক এক করে আমি সবগুলো সমুচা সেগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। এখানে আমার সবগুলো সমুচা বানানো হয়ে গিয়েছে, এগুলোকে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে একটা স্প্রিং রোলের রেসিপি। স্প্রিং রোল আমরা সবাই খেতে খুব পছন্দ করি, স্পেশালি চাইনিজ খাবারগুলো যেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই রমজান মাসে সবসময় দেখা যায় আমার ঘরে সমুচা এক ধরনের চিকেনের আইটেম আর এই স্প্রিং রোলটা থাকাই হয়। তাই এভাবে আমি আমার ঘরে খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলি। এখানে আমি স্প্রিং রোলের জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি হচ্ছে গাজর,
গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে সটে করে নিব। এই পর্যায়ে আমি মাছ বরাবর দিয়ে দিব হচ্ছে চিকেনের কিমা। যেহেতু চিকেনের কিমা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি ফার্স্টে হচ্ছে সবজি দেওয়ার পর তারপর চিকেনের কিমাটা দিই। চিকেনের কিমাটার থেকে পানি দিয়ে মাংস সবজি সব সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গার্লিক পাউডার বা রসুনের গুঁড়া। চাইলে প্রথমেই আপনারা এখানে আদার গুঁড়া বা রসুনের গুঁড়া সেটা দিয়ে নিতে পারেন। আমি এখানে হলো রসুনের গুঁড়া দিয়েছি আর হচ্ছে পেঁয়াজের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এখন হচ্ছে আমি এই পর্যায়ে এটাকে ঠান্ডা করতে রেখে দিব। আর হচ্ছে যে রোলের যে শিটগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। এটা ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিয়েছিলাম, কারণ এটা ফ্রোজেন থাকে। এবার দেখলাম তার উপরের একটা শিট যেটা একদম কুঁচকে গিয়েছে, তাই এটা ব্যবহার করছি না। এবার মাছ বরাবর যেখান থেকে এক একটা করে শিট টেনে বের করে নিব। আর গ্লুটাও আমি রেডি করে রেখেছি, এই জন্য একটু বেশি করেই বানালাম। এই গ্লুটা খুব হেল্প করে, এটাকে যখন আমি ফোল্ড করি সেটা অনেক সময় পর্যন্ত ফ্রাই পর্যন্ত স্টিফ থাকে। অনেক সময় দেখা যায় এটা পানি ব্যবহার করলে যখন আমরা ফ্রাই করতে যাই এই পর্যায়ে ভিতর থেকে সব ধরনের পুরগুলো বের হয়ে যায়। তাই আমি সবসময় এই গ্লুটা বানিয়ে নিই। এবার হচ্ছে আমি এখানে স্প্রিং রোল সেইটা একটা একটা করে বানিয়ে ফেললাম। খুবই সহজ, প্রথমে ফোল্ড করে তারপর একটু গ্লু দিয়ে একদম ইনভলপের মতন বানিয়ে এক একটা করে এবার রোলগুলো রেডি করে ফেলবো। এভাবেই রমজান আসার আগে আমি সবসময় আমার ফ্রোজেন খাবারগুলো রেডি করে রাখি। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। আর যারা এখনও কিছু বানানোর প্ল্যান করেননি বা চিন্তায় আছেন, তারা এই ধরনের রেসিপিগুলো ফলো করেও বানাতে পারেন। স্পেশালি রমজান মাসে নিজেদের জন্য যখন কিছু বানানো হয় তখন যদি ফ্রোজেন খাবারগুলো রেডি থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ইজি হয়ে যায়। প্রত্যেক দিন ইফতারে আর টেনশন থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে রমজানে যেহেতু আমাদের সবাইকে ইফতার পাঠাতে ভালো লাগে, সেই পর্যায়েও যদি এগুলো রেডি থাকে তখন দেখা যায় ইফতারে যেদিন বানানো হয় জাস্ট একটা মেইন ডিশ বানিয়ে আর ফ্রোজেন খাবারগুলো ফ্রাই করে নিলেই হয়ে যায়। এভাবে আমি আমার রমজান আসার আগে সব ধরনের ফ্রোজেন খাবারগুলো রেডি করে রাখি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে। আর আপনাদের রমজান খুব সুন্দর কাটুক এই শুভেচ্ছা জানিয়ে, রমজানের মোবারক জানিয়ে আমি আজকের ব্লগটা শেয়ার করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরও অনেক ধরনের ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।